মশার উপদ্রব থেকে বাঁচতে পরিবেশ বান্ধব আলোক ফাঁদ উদ্ভাবন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কবিরুল বাশার। দীর্ঘ এক যুগ গবেষণার পর তিনি এই পদ্ধতি উদ্ভাবন করেছেন। আলোক ফাঁদ পদ্ধতি ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু সহ চিকুনগুনিয়ার মতো যেসব রোগ, মশাবাহিত রোগ আছে, সেগুলি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে বলে তিনি আশা করেন। রাজধানী ঢাকার চিরাচরিত এক যন্ত্রণার নাম মশা। এই যন্ত্রণা থেকে নগরবাসীকে বাঁচাতে সিটি কর্পোরেশন প্রতি বছর বরাদ্দ করছে কোটি কোটি টাকা, কিন্তু মুক্তি মিলছে না। পার্বত্য এলাকায় যেমন রয়েছে ম্যালেরিয়ার প্রকোপ, তেমনি রাজধানী সহ বিভাগীয় শহরগুলোতে ডেঙ্গুর বাহক এডিস মশার উপদ্রবও প্রতিদিন বাড়ছে। তবে এই প্রাণীবিজ্ঞানী বলছেন, এসব মশা তাড়াতে আর কোনো কীটনাশক নয়, প্রাকৃতিক উপায়েই এর প্রতিকার পাওয়া সম্ভব। অনাদরে বেড়ে ওঠা এই লতা ঘাসের নাম সূর্যকন্যা। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সূর্যকন্যা ছেঁচে শুকিয়ে ধোঁয়া করলেই মশা আর ঘরে থাকবে না। আর রাতের মশা ধরতে আলোক ফাঁদের জুড়ি মেলা ভার। প্রতি রাতে ধরা পড়ছে 1000 মশা। যন্ত্রটি বানাতে খরচ হয়েছে মাত্র 150 টাকা। একটা অ্যারোসলের দাম যেখানে 350 টাকা, 250 টাকা, সেখানে 150 টাকা একটা আলোক ফাঁদ বানালে সেটা আপনার মিনিমাম 1 বছর কাজ করতেছে। যদি কোনো ডিস্টার্ব করে, হয়তো তার ছুটে গেলে ডিস্টার্ব করতে পারে, সেটা জোড়া লাগাই দিলেই হয়ে যাবে। তবে ঘরে ঘরে মশা ধরা পড়লেই কি মশার প্রকোপ কমবে? ঢাকার জলাশয়, নালা কিংবা ড্রেনে প্রতিদিন জন্ম হচ্ছে অগুন্তি মশা। গবেষক বললেন, যেখানে মশার জন্ম হয় সেখানে কীটনাশক না ছিটিয়েও মশা নিয়ন্ত্রণ করা সম্ভব। খরচ হবে কম, পরিবেশেরও ক্ষতি হবে না। এটা হচ্ছে ব্যাঙের বাচ্চা, যে ব্যাঙের বাচ্চার মাধ্যমে জৈবিক উপায়ে মশা নিয়ন্ত্রণ করা যায়। এই ব্যাঙের বাচ্চাগুলো যদি ঢাকার আশপাশে যে ঝিলগুলো আছে, ডোবাগুলো আছে, সেখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই ব্যাঙের বাচ্চাগুলো প্রচুর পরিমাণে মশা খায় প্রতিদিন, এবং এটা মানে ন্যাচারাল উপায় বা প্রাকৃতিক উপায়ে মশা দমন করা সম্ভব। প্রায় 1.5 একর জায়গা জুড়ে মশার জীবনচক্র নিয়ে এ ধরনের গবেষণায় যোগ দিয়েছেন তার ছাত্রছাত্রীরাও। এর আগে দেশের ম্যালেরিয়া প্রবণ পার্বত্য এলাকা সহ প্রায় 4টি জেলায় আলোক ফাঁদ ব্যবহারে সফলতা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলোক ফাঁদ পদ্ধতির উদ্ভাবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কবিরুল বাশার আমাদের স্টুডিওতে এসেছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আপনার সঙ্গে কিছু বিষয়ে জানতে চাইব যে এই মশা নিয়ে আপনি কাজ করার শুরু করলেন কখন, বা কিভাবে শুরু হলো, কাজ করার আগ্রহ কোত্থেকে আসলো? ধন্যবাদ আপনাকে এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আমি যখন 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের ছাত্র, তখন ঢাকা শহরে প্রচুর পরিমাণে ডেঙ্গুর প্রভাব আসে। আপনারা জানেন যে 2000 সালে ঢাকা শহরে প্রচুর ডেঙ্গু হয়েছিল। তো তখন আমার সুযোগ হয় ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে ডেঙ্গু সার্ভে প্রোগ্রামে কাজ করার। তখন থেকে আমি মশা নিয়ে গবেষণা শুরু করি। এরপরে ঢাকা সিটি কর্পোরেশনে আমার চাকরি হয়েছিল। আমি 1.5 বছর ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রামে চাকরি করেছি। তারপরে আমি চলে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে। তখনও আমার সেই ঢাকা সিটি কর্পোরেশন বা ঢাকা সিটি কর্পোরেশনের মশা নিয়ে কাজ করার একটা আগ্রহ রয়ে যায়, এবং সেখান থেকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পর থেকে কাজ শুরু করি, এবং তখন থেকেই আমি এই মশা নিয়ে আছি, মশা নিয়ে গবেষণা করছি যে বাংলাদেশের মানুষকে মশা থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়, মশাবাহিত রোগ থেকে যে কিভাবে মুক্তি দেওয়া যায় সেটা নিয়ে চেষ্টা করছি। এই মুক্তির ক্ষেত্রে আপনি কাজগুলি কি কি জিনিস করলেন? যেমন আমরা আলোক ফাঁদের কথা জানলাম, আলোক ফাঁদটা কিভাবে কাজ করে, মানে এটার বৈজ্ঞানিক ভিত্তিটা? আলোক ফাঁদটা হচ্ছে সিম্পল একটা টেকনোলজি, খুব কঠিন কিছু না। ছোট 2টা লাইট আছে ওখানে, আর নিচে একটা ফ্যান আছে, মোটর। সেই মোটরের এবং লাইটের অ্যাট্রাকশনে যখন মশাটা চলে আসে, তখন মোটর তাকে সাক করে। নিচে একটা ব্যাগ আছে, আপনারা দেখেছেন, এই ব্যাগটার মধ্যে মশাগুলো জমা হয়। মশাটা যখন ব্যাগের মধ্যে জমা হয়, তখন সকালবেলা এই মশাটা ধরতে হয়, ধরে মশাটাকে মেরে ফেলতে হয়। এটা সিম্পল একটা টেকনোলজি। মশা অ্যাট্রাকশন করবে আলোতে, এবং ফ্যানটা সাক করবে, সাক করে একটা ব্যাগে আটকায় রাখবে, এবং সকালবেলা সেই মশাগুলোকে নিয়ে যে মানে গৃহকর্তা বা গৃহকর্তী ইউজ করবেন, সেই মশাগুলোকে হাত দিয়ে মেরে ফেলবে। এমনি কি এই জিনিসটা আপনার পরীক্ষাগার ছাড়াও বাইরে কোথাও? হ্যাঁ, এটা আমরা এখন বর্তমানে বান্দরবন, তারপরে রাঙামাটি, খাগড়াছড়ি, নেত্রকোনা এবং ময়মনসিংহ, এই কয়েকটা ডিস্ট্রিক্টে, এবং রিসেন্টলি আমার কুমিল্লাতে আমার একটা পিএইচডি স্টুডেন্ট কাজ করছে। আমার এই কয়েকটা অঞ্চলে মানে ব্যাপকভাবে এখন ব্যবহৃত হচ্ছে।
এবং আপনি বান্দরবনে গেলে দেখবেন যে জনগণ আমাকে খুব ভালোভাবে চেনে এবং খুব মজা করে বলে যে স্যার আসছে, একটা লাইট চাপ দিয়ে যাবে আমাদের। তো এই ছাড়া আরেকটা দেখলাম আমরা সূর্যকন্যা, একটা প্রাকৃতিক পদ্ধতি, যেটা একটা গাছ সে মানে মশক নিধনে ভূমিকা রাখছে। সূর্যকন্যা গাছটা খুব আমাদের বাংলাদেশে আনাচে কানাচে যেখানে একটু স্যাঁতসেঁতে জায়গা সেখানে প্রচুর পরিমাণে হয়। তো আমরা জাহাঙ্গীরনগরে তো প্রচুর গাছ, আমরা প্রায় 200 গাছ এভাবে টেস্ট করে তো সূর্যকন্যাকে পেয়েছি। সূর্যকন্যা খুব ভালো কাজ করে। আপনার এটা যদি আপনি ঘরে শুকায় ঘরে জ্বালায় দেন, কয়েলের মতো কাজ করবে। মানে অনেকটা ধূপের মতো। হ্যাঁ, ধূপের মতো। যেরকম জ্বালাই আমরা আসলে মশা তাড়ানোর জন্য, সূর্যকন্যাটা মশাকে না তাড়িয়ে এটাকে নির্মূল করতে পারে। যেমন আমরা বাজারে যে প্রচলিত কয়েল আছে, সে কয়েলের চেয়েতেও সূর্যকন্যাটা অনেক বেশি ভালো কাজ করে। আমি কয়েলের সাথে এটার কম্পেয়ার করেও দেখেছি। বাজারের প্রচলিত কয়েল এবং সূর্যকন্যা দ্বারা তৈরি কয়েল, এটা আমি দুইটা কম্পেয়ার করে দেখেছি যে সূর্যকন্যা ভালো কাজ করে। এবং আপনারা জানেন যে ইনসেকটিসাইড যে তৈরি যে কয়েলগুলো, সেগুলো শরীরের জন্য ক্ষতিকর, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকর। যেটা আপনার হার্বাল যে কোনো প্রোডাক্ট, তো হয়তো ক্ষতির পরিমাণটা মানে নাই। এই জন্য আমাদের দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা বা মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য হার্বাল প্রোডাক্টের দিকে আমাদের ঝোঁকা উচিত। এবং যে প্রোডাক্টগুলো পরিবেশ রক্ষা করবে প্লাস আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, সেসব প্রোডাক্টগুলোকে আমাদের অ্যাডপ্ট করা উচিত। আরেকটি জিনিস আপনি বলেছেন যে ব্যাঙাচির মাধ্যমেও মশক নিধন করা সম্ভব। হ্যাঁ, আমার ল্যাবে, আমার যে ল্যাবটা ইনসেক্ট রিয়ারিং সেন্টার, সেই ইনসেক্ট রিয়ারিং সেন্টারে আমার এখানে ট্যাডপোল উৎপাদন হয় এবং আরেকটা মাছ আছে যেটাকে বলে গাপ্পি ফিশ। আপনারা জানেন যে লালমাটিয়া সহ ঢাকা শহরের কিছু কিছু অঞ্চলে আপনারা একটা ছোট ছোট মাছ পাবেন ড্রেনে। এই মাছটা কিন্তু একসময় সিটি কর্পোরেশন ছেড়েছিল। এখনো আমার মনে হয় সেই মাছটা ব্যাপক হারে ঢাকা শহরে ছাড়া উচিত। এবং এই ট্যাডপোল বা এই গাপ্পি ফিশ যদি ঢাকা শহরে ছাড়া হয়, তাহলে মানে বায়োলজিক্যাল কন্ট্রোল, পরিবেশের কোনো ক্ষতি ছাড়াই এটা ঢাকার মশা অনেকাংশেই কন্ট্রোল করা সম্ভব। স্যার, এই উদ্ভাবনগুলি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে আগাবে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, যদি আমি ভালো ফান্ড পাই, আমার টার্গেট হচ্ছে মানে মাছ রিয়ারিং করা, গাপ্পি ফিশ, ট্যাডপোল এবং সূর্যকন্যার যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আপনার প্রচুর পরিমাণে তৈরি করে জনগণের মাধ্যমে ফ্রি ডিস্ট্রিবিউশন অথবা যদি মানে একদম কম মূল্যে ডিস্ট্রিবিউশন করা যায়, তাহলেই জনগণের উপকার আসবে। স্যার, আপনাকে স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ।